তোমার নাম কি? শুভজিৎ গোস্বামী। আরেকবার বলো। শুভজিৎ গোস্বামী। তুমি কোন ক্লাসে পড়ো? চটুয়ান। হুম। চটুয়ান। ও, তোমাদের ছুটি হয়ে গেছে না? হ্যাঁ স্যার। তাহলে আবার এসেছো কেন? স্যার দিদির সঙ্গে আজকে আমার ক্লাস করতে ভালো লাগে। হ্যাঁ বলো আরেকবার। দিদির সঙ্গে আজকে আমার ক্লাস করতে ভালো লাগে। ও, আজকে কি কি পড়েছো বলো তো? স্যার কুটুম্ব নম্বর যে গাড়ির চাল আছে ওইগুলো আর মজার বয়স্ক যে অটা জিনিস থাকবে তো ওটা দাগ দিতে হবে আর একটা টমেটো আনটু একটা ছোটো একটা বড় হাতের ও, এগুলো পড়েছো? হুম। পড়তে ভালো লেগেছে তোমার? হ্যাঁ স্যার। স্কুল আসতে ভালো লাগে? হ্যাঁ স্যার। ক্লাস করতে ভালো লাগে? হ্যাঁ স্যার। ভালো করে পড়াশোনা করবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, আজকে আমাদের একটি স্পেশাল ক্লাস হবে, তাই তো? আমাদের স্পেশাল ক্লাস কতদিন আগে হয়েছে? অনেক কদিন হয়ে গেল না? আচ্ছা, আজকে আমাদের একটি ক্লাস হবে আর ক্লাসের সাথে সাথে মূল্যায়নও হবে, তাই তো? তোমরা সবাই বোর্ডটা দেখছো? বোর্ডে একটা কি আছে? ছবি আছে। খুব সুন্দর, এই ছবির উপরই আজকের ক্লাসটা হবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে আমাদের বিদ্যালয় সংসদের নাম কি? তুমি বলবে? আচ্ছা, তোমার নাম কি বলো তো? আচ্ছা বলো, আমাদের বিদ্যালয় সংসদের নাম কি? খুব ভালো বলেছো, খুব ভালো। অহনা সঠিক উত্তর দিয়েছে। এবারে তোমাদের মধ্য থেকে কেউ বলো দেখি আমাদের চক্রের নাম কি? কে বলতে পারবে চক্রের নাম? তুমি বলবে, তোমার নামটি বলো আগে। আচ্ছা বলো আমাদের চক্রের নাম। আবার বলো। ভরতপুর দক্ষিণ চক্র, একদম সঠিক বলেছো, খুব সুন্দর। আচ্ছা এবারে বলো দেখি আমাদের বিদ্যালয়ের নাম কি? কে বলতে পারবে? আচ্ছা তোমার নামটি আগে বলো। আচ্ছা বলো আমাদের বিদ্যালয়ের নাম। আবার একবার বলো। ৬৯ নম্বর সোনারন্দি প্রাথমিক বিদ্যালয়, একদম সঠিক বলেছো, বসো। আচ্ছা আমাদের গ্রামের নামটা কেউ বলতে পারবে? বলো তোমার নামটা আগে বলো, তোমার নামটা আগে বলো। সোনারন্দি, একদম সঠিক বলেছ, সবাই সঠিক বলেছ। এবারে আমরা আমাদের যে মেন ক্লাস সেখানটাই চলে যাব, ঠিক আছে? তুমি কিছু বলবে বাবু? বলো, কি বলবে? হ্যাঁ বলো। সেই দিনকে আমি আসিনি না? ঠিক, সেদিনকে আমি কোথায় গিয়েছিলাম বলো তো? সেদিনকে আমি, তোমাদের এটা স্কুল না, তেমনি আমিও একটি ট্রেনিং স্কুলে পড়াশোনা করেছিলাম তোমাদের এই স্কুলে আসার আগে, বুঝতে পেরেছো? ওই ট্রেনিং সেন্টারে, শোনো অয়ন, ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছিলাম। ওখানে কি হয়, প্রতি বছর একটি দিন শোনো, একটি দিন কি হয় বলো তো? প্রতিষ্ঠা দিবস হয়। সেখানে প্রত্যেক বছর যারা ট্রেনিং করে তারা সবাই আসেন। সেই জন্য আমি সেই আমাদের সাথে যারা ট্রেনিং করেছিলেন বা ট্রেনিং করেছিল তাদের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। তোমাদের দেখো না স্কুলে তোমার দাদা দিদিরা মাঝে মাঝে আমাদের স্কুলে আসে, পরীক্ষার আগে প্রণাম করতে আসে না? ঠিক তেমনি আমিও গিয়েছিলাম আমাদের সেই ট্রেনিং সেন্টারে
আমাদের স্যার ম্যাডামদের সঙ্গে দেখা করার জন্য, আমাদের সাথে যারা ট্রেনিং করেছে তাদের সাথে দেখা করার জন্য। বুঝতে পেরেছো আরাধ্যা? হ্যাঁ, বুঝতে পেরেছো আমি কেন আসিনি সেদিন? আচ্ছা, আর কিছু বলছো? বলো, আরেকবার বলো। সেই দিনকে আসিনি বলে? ও হ্যাঁ বলো। ও তোমরাও মিস করছিলে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আমরা মূল ক্লাসে, যেটা আমাদের যে মূল ক্লাস, সেখানে চলে যাব, ঠিক আছে? আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ছবি থেকে কোন ক্লাসের কি কি কাজ, এটা আমরা ভালো করে শুনে নেব, ঠিক আছে? শোনো, আমরা এই ছবিতে তো অনেক কিছু দেখতে পাচ্ছি তো? আচ্ছা, আমাদের প্রথম শ্রেণী ক্লাস 1, প্রথম শ্রেণী বা ক্লাস 1-এর কাজ হচ্ছে আমরা এই ছবিতে কি কি দেখতে পাচ্ছি বলতে হবে। যে যতটা, মানে যে যটা বলতে পারবে, শুধু মুখে বলা। ক্লাস 1-এর কাজটা বোঝা গেল? ক্লাস 1-এর কাজ হচ্ছে এই ছবিতে আমরা যা যা দেখতে পাচ্ছি, যে যটা খুশি, যে যটা বলতে পারবে মুখে বলতে হবে, ঠিক আছে? তাহলে ক্লাস 1-এর কাজ কি, কে বলতে পারবে? ক্লাস 1-এর কাজ কি বলো দেখি? তুমিও বলো। তোমার নামটা আগে বলো। তুমি নিচে একটু দাঁড়াও বাবু, নিচে দাঁড়িয়ে বলতে হয়। হ্যাঁ বলো, তোমার নাম বলো। আচ্ছা, কি কাজ বলো তোমাদের? না, মানে কি কাজটা কি বলো, সেটা কি কি কাজ থাকলো? হ্যাঁ বলো, ছবিতে কি কি আছে সেটা বলতে হবে, তাই তো? বেশ, বসো। তুমি কি বলতে চাইছিলে বলো? তোমার নামটা বলবে আগে। তুমি দাঁড়াও, দাঁড়িয়ে বলতে হয় বাবু। হ্যাঁ, নিচে দাঁড়িয়ে বলতে হয় বাবু, নিচে দাঁড়িয়ে বলতে হয়, নিচে দাঁড়িয়ে বলতে হয়। হ্যাঁ বলো, দাঁড়িয়ে বলো। ও দাঁড়িয়েছো, আচ্ছা বলো কি কাজ তোমাদের বলো? ছবিতে কি কি দেখতে পাচ্ছ সেটা বলতে হবে, তাই তো? আচ্ছা, ক্লাস 1-এর কাজটা বুঝতে পেরেছো? ছবিতে বলো, ছবিতে সেটা তোমাদের বলতে হবে, তাই তো? বেশ, এবারে ক্লাস 2-এর কাজ। ক্লাস 2-এর কি কাজ খুব মন দিয়ে শোনো। যে কোনো 5টা, এই ছবিতে দেখতে পাচ্ছ এমন যে কোনো 5টা জিনিসের নাম বাংলায় লিখবে। যে কোনো 5টা জিনিসের নাম লিখতে হবে। ক্লাস 1 যেমন মুখে বলবে, ক্লাস 2 কি করবে? যে কোনো 5টা জিনিসের নাম খাতায় কি করবে বলো তো? খাতায় লিখবে। তাহলে ক্লাস 2-এর কাজ কি থাকলো, কে বলতে পারবে? আচ্ছা, তোমার নামটা বলবে আর কাজটা বলো। মিঠি, বসো বাবু, বলো। অন্বেষা সাহা। আচ্ছা বলো কি কাজ? হ্যাঁ, ছবি থেকে 5টা জিনিসের নাম বাংলায় লিখতে হবে, তাই তো? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লাস 2-এর কাজটা আর কেউ বলতে পারবে? কি কাজ বলতে পারবে বলো দেখি, বলো। কটা? ভেরি গুড। এবারে আমরা চলে যাব ক্লাস 3-র কাজে। ক্লাস 3 তোমাদের কাজ হচ্ছে, মন দিয়ে শোনো, এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তার যে কোনো 5টি জিনিসের নাম বাংলাতে লিখতে হবে, আবার ইংরাজিতেও লিখতে হবে। একদম সঠিক বলেছো। ক্লাস 2 যেমন শুধু বাংলায় লিখলো, ক্লাস 3 কি করবে বলো? বাংলাতেও লিখবে, আবার ইংরেজিতেও লিখবে, তাই তো? আচ্ছা, এবারে আমি জিজ্ঞাসা করব ক্লাস 3-র কি কাজ ছিলাম। মিঠি, তুমি বসো বাবু। মিঠি, তুমি বসো, বলো তোমার নামটি বলো আগে। আচ্ছা বলো, তোমাদের কি কাজ থাকলো? হ্যাঁ,
একদম সঠিক বলেছো, বাংলাতেও লিখতে হবে আবার ইংরাজিতেও লিখতে হবে। এবারে কোন ক্লাসের কাজ? 4-এর কাজ। আমরা 4-এর কাজে চলে যাব। আচ্ছা, 4-এর কাজ শোনো। তোমাদের কাজ হচ্ছে ওই যে 5টা জিনিসের নাম ওরা লিখছে, ইংরেজিতে লিখছে, তাই তো? তোমরা যে কোনো 5টা জিনিসের নাম লিখবে, দিয়ে 5টি বাক্য তৈরি করবে, মানে বাক্য রচনা করবে। বুঝতে পেরেছো? যে কোনো 5টি জিনিসের নাম লিখবে আর কি করবে? বাক্য রচনা করবে। বুঝতে পেরেছো? ক্লাস 4-এর কাজটি কে কে বলতে পারবে? ক্লাস 4-এর কাজ কে? বলো বলো বলো। বাক্য রচনা করতে হবে। আর একটি কাজ আগামীকাল হবে, সেটি হচ্ছে আজকে ছবিটা খুব ভালো করে দেখে নেবে। খুব ভালো করে দেখে নিয়ে ক্লাস 3-4-এর মধ্য থেকে আমাদের যে কলা শিক্ষার ক্লাস আছে সেই ক্লাসে এই ছবিটি আঁকার আমরা চেষ্টা করব। ঠিক আছে? আর একটি কাজ আজকেই হবে, সেটা সবার জন্য। সেটি হচ্ছে, দেখো এই ছবিতে একটি জিনিস অসম্পূর্ণ রাখা আছে। একটি জিনিস, কিছু একটি জিনিস, কোনো একটি জিনিস অসম্পূর্ণ আছে। সেটা আমি এখন শুনবো না। কি অসম্পূর্ণ আছে, কোন কাজ কি অসম্পূর্ণ আছে, এটা আজকের কাজের শেষে তোমরা বলবে। ঠিক আছে? সবাই নিজে নিজে কাজ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে আমরা শুরু করতে পারি কাজটি। ঠিক আছে, সবাই সুন্দর করে নিজের নিজের কাজ আমরা এবার শুরু করে দিই। কেমন? ভালো লাগছে এই ক্লাসটি? ভালো লাগছে? থ্যাংক ইউ। আজকে আমাদের কিসের উপর ক্লাস হবে যেন? ঠিক বলেছ, সকলের মনে আছে দেখছি। আমরা বৃত্তের উপর ক্লাস করার আগে একটু বৃত্ত তৈরি করার খেলা খেলে নেব। ঠিক আছে? আমরা সবাই খেলতে ভালোবাসি, তাহলে আমরা একটু বৃত্ত তৈরি করার খেলা খেলি। আমি অরিত্রকে ডাকবো। অরিত্র, এসো এখানে, এসো এসো। অরিত্র এসছে। অরিত্র ওইদিকে, সামনের দিকে তাক, এইদিকে, এইখানে দাঁড়াও। এইটা এইভাবে ধরো। তোমরা দেখছো এটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কিসের ছবি বলো তো? আমরা এই বৃত্তটা সম্পূর্ণ করব। ঠিক আছে? একটু খেলি তাহলে আমরা। আচ্ছা, প্রথমে তুমি এসো, আমরা এই বৃত্তটাকে সম্পূর্ণ করি। আমরা একটা করে নেব আর উপরের দিকে, হ্যাঁ, আমরা একটা করে নেব। আর বৃত্তটা তুমি টেবিলে রাখো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, টেবিলে রাখো, টেবিলে রাখো। হ্যাঁ, অরিত্র তুমি থাকো, তার দায়িত্বে থাকো তুমি। ঠিক আছে? বেশ, এবারে তুমি এসো। আমরা দেখো সুন্দর একটি বৃত্ত তৈরি করে ফেলবো। দাও। হ্যাঁ, অরিত্র হেল্প করছে। দেখি দেখি, দাও। দিয়েছ? ভেরি গুড। তুমি এসো, আমরা সবাই আসবো। এবারে তুমি আসবে। দাঁড়াও, দেখি দেখি দেখি, কোনটা দিলে তুমি? আচ্ছা, দেখি
ভেরি গুড, ভেরি গুড। এসো, তুমি এসো। ভেরি গুড, তুমি এসো। ভেরি গুড, তুমি এসো। তুমি এসো, দেখি। হ্যাঁ, একটু ভালো করে দাও। বাহ, এসো, তুমি এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। দাও, শ্রেয়াকে দাও, শ্রেয়াকে দাও। দাও, শ্রেয়া ঠিক করে দাও। ভেরি গুড। এসো, তুমি এসো, তুমি এসো, দাও। ভেরি গুড। তাহলে ইয়েলো কালারটা হয়ে গেল না? এবারে কোন কালার আছে আমাদের? রেড কালার আছে। আচ্ছা, তুমি দাও, রেড কালার দাও। রেড কালার দাও। এসো, তুমি এসো, দাও, দাও, রেড কালার দাও। আচ্ছা, এবার কে আসবে? তুমি দাও রেড কালার। আচ্ছা, দিলে। এবার এসো, একে একে এসো, 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 দাও রেড কালার দাও। বাহ, এসো, তুমি এসো, এসো। ভেরি গুড। দেখো আস্তে আস্তে আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে বলো তো? বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। দাও, আস্তে আস্তে বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে না? দাও। এবারে এসো, এসো, একে একে সবাই চলে এসো। দাও। ভেরি গুড, ভেরি গুড। দাও, এসো, এসো, একে একে এসো, একে একে এসো, দাও। আর কে আসেনি? এসো, নাও, নাও, দেখি। এবার সবাই দিয়েছে? এবার তাহলে আমি দিয়ে দিই একটা। আচ্ছা, এবার দেখো খুব সুন্দর একটা বৃত্ত হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে এটা একটা কি তৈরি হলো? বৃত্ত। ভেরি গুড। তুমি নিজের জায়গায় বসো। এবারে দেখো আমরা বোর্ডেও একটা বৃত্তের ছবি এঁকেছি, তাই তো? আচ্ছা, আমরা অন্য আরেকটি আগের ক্লাসে বৃত্তের সংজ্ঞা মানে বৃত্ত বলতে কি বুঝি, আসলে বৃত্ত কাকে বলে, এটা কিন্তু আমি একবার আলোচনা করেছিলাম। কেউ বলতে পারবে? তুমি বলতে পারবে? হ্যাঁ,
আচ্ছা বলো দেখি। বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে একই সমতলে অবস্থিত সকল বিন্দু দিয়ে গঠিত আবদ্ধ রেখাকে বৃত্ত বলে। বেশ, আমরা একটু আস্তে আস্তে ভাঙি কথাগুলো। তাহলে প্রথমে কি লেখা আছে বলো? একটি বলো বলো। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, তাই তো? এই দেখো, ওই যে বলছে না একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এইটাই হচ্ছে সেই একটি নির্দিষ্ট বিন্দু। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে, তাই তো? তারপরে কি বললে বলো? সমান দূরত্ব, মানে দেখো এইখান থেকে এই সব দিকের দূরত্বগুলো কি সমান। এই যে বিন্দু যাকে তোমরা কেন্দ্র বলছো, এখান থেকে এইখান থেকে এত দূর পর্যন্ত এই দূরত্বগুলো সব সমান। তারপর একই সমতল বলতে এই তোর সমগ্র অংশটাকে একটা সমতল অংশ বলছে। তারপর বলো সকল বিন্দু, হ্যাঁ সকল বিন্দু দিয়ে গঠিত, বলো। হ্যাঁ, তাহলে এই যে সামগ্রিক আবদ্ধ রেখা এবং তার মধ্যে আরও কিছু অংশ রয়েছে, তাই তো? এই সামগ্রিক যে বক্ররেখা আছে, এখানে কি তোমার বিন্দু বা কেন্দ্র আছে, এখানে একটা, এখানে এই অংশটা আছে, এই অংশটা আছে, এই সমস্ত অংশ নিয়ে গঠিত হয়েছে একটি বৃত্ত। তাহলে বৃত্তের কেন্দ্র কোনটা তোমাদের মধ্য থেকে একজন এসে লিখে দাও তো দেখি। এসো এসো, কোন কালারে লিখবে তুমি দেখি? ভেরি গুড, লেখো লেখো। আচ্ছা, এইটা যে বৃত্তের কেন্দ্র, সবাই একমত তো? ভেরি গুড। তাহলে আমরা দেখলাম যে বৃত্তের মাঝখানে অবস্থিত একটি বিন্দু, যে বিন্দু থেকে আমরা পরে জানবো এটাকে পরিধি বলা হয়। এই পরিধি পর্যন্ত দূরত্বগুলো কি হবে? সব সমান হবে, তাই তো? আর এই কেন্দ্র বিন্দুটাকে কেন্দ্র করেই আমরা বৃত্ত অঙ্কন করি। এবারে আমরা এই বক্ররেখাটাকে নিয়ে আলোচনা করব। আচ্ছা বলো তো, এই বক্ররেখাকে কি বলে? আমি বলে দিয়েছি। বক্ররেখাটাকে কি বলে আমি বলে দিয়েছি? পরিধি। একদম সঠিক উত্তর। আবার হাততালি দাও পরিধি বলার জন্য। আচ্ছা, পরিধি কাকে বলে বা পরিধি জিনিসটা আসলে কি, এটাও কিন্তু অন্য একটি ক্লাসে আলোচনা হয়েছে। কেউ বলতে পারবে? বেশ, তুমি বলো দেখি। আরেকবার বলো। তাহলে দেখো, এই যে এই বক্ররেখাটা, এটা বৃত্তের সম্পূর্ণ বাইরে না? তাহলে বৃত্তের বাইরে সম্পূর্ণ, তাহলে এই সম্পূর্ণ বক্ররেখাটাকে আমরা কি বলবো গো? পরিধি, তাই তো? একজন এসে পরিধিটা লিখে দাও তো। এসো, পরিধিটা লিখে দাও। লেখো, পরিধিটা লিখে দাও। একদম ঠিক। এবারে দেখো, এখানে গ্রিন কালারের একটা অংশ আছে, দেখেছো? তোমাদের আমি কি শিখিয়েছিলাম? আমরা কি শিখেছিলাম? আমরা সবাই কি শিখেছিলাম? এই অংশটাকে কি বলে বলো? ব্যাসার্ধ। একদম সঠিক উত্তর। আচ্ছা, ব্যাসার্ধ কাকে বলে কেউ বলতে পারবে? বলো তো দেখি। বেশ, দাঁড়াও, এটা অপেক্ষা করো। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি, দুটো কথা আছে।
তাহলে বৃত্তের কেন্দ্র মানে এটা, আর পরিধি মানে এটা। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, বলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বলো দিয়ে যায় না পরিধি পর্যন্ত অঙ্কন করা যে কোনো সরলরেখা কে আমরা ব্যাসার্ধ বলি, তাই তো? দেখো আমরা যেমন এই কেন্দ্র থেকে এই পরিধির এই বিন্দু পর্যন্ত এঁকেছি, এটা ব্যাসার্ধ। তাই এরকম ব্যাসার্ধ তো একটা নয়, এরকম ব্যাসার্ধ অসংখ্য হবে। এই কেন্দ্র থেকে পরিধির এই অংশ পর্যন্ত আঁকতে পারি, এটাও ব্যাসার্ধ হবে। এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, তাই না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কন করা সকল অংশটাই তো ব্যাসার্ধ, তাই তো? তাহলে আমার এখানে এই অংশটাকে কি বলবো তাহলে? একজন এসে ব্যাসার্ধটা লিখে দাও তো। ব্যাসার্ধটা আমরা কোন কালারে লিখব? লিখি দেখি। এখানে একটা জফলা লাগবে না, এখানে একটা আকার লাগবে। ব্যাসার্ধ, তাই তো? হ্যাঁ, সবাই একমত? আচ্ছা দেখো তো, আমরা সন্ধি শিখেছি না বাংলা ক্লাসে, ব্যাকরণ ক্লাসে? ব্যাসার্ধকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি দাঁড়াবে? ভেরি গুড, ব্যাস। তাহলে দেখো আমরা আরেকটা কথা পাচ্ছি, ব্যাস। তাহলে ব্যাসের অর্ধ, ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসের অর্ধেক কে? ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক কে? তাহলে ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক। তোমরা দেখো এখানে তো এটা কেন্দ্র, এখান থেকে এটা যেমন ব্যাসার্ধ, এখান থেকে এটাও তো ব্যাসার্ধ, না? তাই তো? এই দুটো ব্যাসার্ধকে যদি আমরা এক করে দিই তখন আর ব্যাসার্ধ বলবো না, ব্যাস। তাহলে ব্যাস কাকে বলে দেখি একবার, কে বলতে পারে? আচ্ছা দেখি, তুমি বলো দেখি, বলো ব্যাস কাকে বলবো? হ্যাঁ, বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে, দেখো বৃত্তের কেন্দ্র কোনটা? এইটা বৃত্তের কেন্দ্র, তাই তো? তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, দেখো এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না? কেন্দ্র দিয়ে যাচ্ছে না? যাচ্ছে তো? আর কি বলেছে দেখো, আর একটা কথা, দুই, কি বললে তুমি? দুই, হ্যাঁ। তাহলে পরিধির মধ্যে দুই প্রান্তকে কি বলেছে? স্পর্শ করবে। তাহলে দেখো এখানে এই প্রান্তকে স্পর্শ করেছে, এখানে এই প্রান্তকে স্পর্শ করেছে, করেছে? হ্যাঁ, তাই তো? কেন্দ্র দিয়ে গেছে, দুই প্রান্তকে স্পর্শ করেছে, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? ব্যাস। একজন এসে ব্যাসটা লিখে দাও তো দেখি, এসো একজন এসে ব্যাসটা লিখে দাও, লিখে দাও ব্যাসটা দেখি। শ্রেয়া লিখবে, লেখো এখানে ব্যাসটা লিখে দাও। ভেরি গুড, ব্যাস। তাহলে দেখো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ব্যাস কি? ব্যাসার্ধের না, ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ। তাহলে ব্যাস সমান ব্যাসার্ধের কি? ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস ব্যাসার্ধের কি? ব্যাস ব্যাসার্ধের হ্যাঁ, দুটি মানে কি? কগুণ? কগুণ বলো বলো বলো, দুই গুণ, তার মানে দ্বিগুণ। তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাই তো? আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের, আর ব্যাস ব্যাসার্ধের দুই গুণ।
ধরে নাও ব্যাস 6 সেন্টিমিটার, ব্যাস 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক হবে, তাহলে ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে? বলো বলো বলো, 3 সেন্টিমিটার, তাই তো? ভেরি গুড। আবার ঠিক তেমনি দেখো ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসটা কত হবে? ভেরি গুড, কারণ দ্বিগুণ হয়ে যাবে, তাই তো? তাহলে আজকে আমরা আলোচনা করলাম বৃত্ত, আমরা আলোচনা করলাম কেন্দ্র বৃত্তের, ব্যাসার্ধ, পরিধি, ব্যাস। তোমরা পরের দিন ক্লাসে আমাকে দেখাবে একটি বৃত্ত এঁকে তার কোনটা পরিধি, কোনটা কেন্দ্র, কোনটা ব্যাস, কোনটা ব্যাসার্ধ, এগুলো আমাকে দেখাবে। এবং আজকে দেখো তোমাদের দেখানো হলো না, পরের দিন ক্লাসে আমরা দেখো আমার কাছে অনেক ছোট ছোট আরও বৃত্ত আছে না, এই বৃত্তগুলো কিন্তু তোমার, এই ছোট ছোট বৃত্তগুলো কিন্তু তোমার এক একটা বৃত্তের এক এক রকম ব্যাসার্ধ, তাই না? দেখো আমার এখানে 4 রকম বৃত্ত আছে, 4 রকম বৃত্তের কিন্তু 4 রকম ব্যাসার্ধ। তাহলে আমরা হিসেব করে পরের দিন বলবো যে যার যত ব্যাসার্ধ তার ব্যাস কত, এবং আমরা ওই ব্যাসার্ধের মাপ নিয়ে বৃত্ত কম্পাসের সাহায্যে অঙ্কন করতে পারবো। আজকে এই বৃত্ত নিয়ে যেগুলি আলোচনা হলো সবাই বুঝতে পেরেছো? সবাই সবাই তাহলে দেখি যারা যারা বুঝেছো হাত তোলো তো, দেখি দেখি হাত তোলো তো, কারা কারা বুঝেছো দেখি, কারা কারা বুঝেছো হাত তোলো তো দেখি, কারা কারা বুঝেছো দেখি দেখি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝেছো তাহলে? ঠিক আছে। অঙ্গীকার শিক্ষার্থীর সার্বিক বিকাশ, গুণমানের শিক্ষা ও শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সমন্বয়, সকলের আন্তরিক উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হোক এবং আমাদের ভাবনা সাফল্যমণ্ডিত লাভ করুক, এই আমাদের মিনতি। আপনাদের